আজ ইসলামপুর পৌরসভার উদ্যোগে প্লাস্টিক চাহিয়া লজ্জা দিবেন না এই হ্যান্ডবিল ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে বিতরণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয়। সরকারি নির্দেশ অনুযায়ী ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগ নিষিদ্ধ অভিযান শুরু হয় চৌরঙ্গি মোড় থেকে এবং শেষ হয় পিডব্লিউডি মোড় সংলগ্ন এলাকায়। এই অভিযানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট নিখিল উপাধ্যায়, কোঅর্ডিনেটর সুদীপ মিস্ত্রি সহ ইসলামপুর পৌরসভার অন্যান্য কর্মীরাও। 120 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যাগ ব্যবহার বা বিক্রি করা নিষিদ্ধ। এর পাশাপাশি যেখানে সেখানে প্লাস্টিক ফেলে পরিবেশ নোংরা করা যাবে না। এই অভিযান আগামী 28 তারিখ অবধি চলবে বলে জানিয়েছেন এই অভিযানে উপস্থিত ইসলামপুর পৌরসভার আধিকারিকরা। এছাড়াও আধিকারিকদের পক্ষ থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার নিয়ে বিশেষ সচেতনতামূলক বার্তা দেওয়া হয় ব্যবসায়ী সহ সাধারণ মানুষকে। বলছি, আজকে আপনারা যে এই যে প্লাস্টিক অভিযানে এসেছেন, এর আগেও তো বহুবার দেখেছি যে মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে এই প্লাস্টিক অভিযান করা হয়েছিল ইসলামপুর শহরের বুকে। তো এটা কি কোনো স্পেশাল ড্রাইভ চলছে আপনাদের, নাকি এটা জাস্ট আবার একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসেবে? এটা সরকারি একটা নির্দেশ আছে। হ্যাঁ, আমরা ইসলামপুর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে সরকারি নির্দেশ অনুসারে আমাদের ওই মোটামুটি 28 তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি আছে। মূলত প্লাস্টিকটাকে বন্ধ করা, এর পাশাপাশি বিভিন্ন নোংরা আবর্জনা যাতে পরিবেশটা সুন্দর রাখা যায়। আমাদের সরকারের নির্দেশ অনুসারে 120 মাইক্রনের কম কোনো প্লাস্টিক ব্যবহার করতে পারবে না। যদি সেই কালো ব্ল্যাক প্লাস্টিকটা কেউ কোনো ক্রেতা নিয়ে আসে, তারও যেমন ফাইন হবে, যে দোকানদার বিক্রি করবে তারও সেরকম ফাইন হবে। এটা একটা সচেতনতামূলক প্রচার চলছে। আমরা জনগণকে সচেতন করছি, যারা দোকানদার তাদেরকে সচেতন করছি, যারা ক্রেতা তাদেরকে সচেতন করছি, যেন কোনোভাবেই 120 মাইক্রনের কম প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করা যাবে না। এটাই হচ্ছে আজকের উদ্দেশ্য। এই প্রোগ্রামটা আমাদের এই মাসের 28 তারিখ পর্যন্ত চলবে। আরও অনেক অনুষ্ঠান আছে যার ওই মূলত একটাই, পরিবেশটাকে রক্ষা করা, কালো প্লাস্টিক বর্জন করা, সবাইকে যাতে সুস্থভাবে সুন্দরভাবে থাকে তার একটা ব্যবস্থা করা। এটাই আমাদের উদ্দেশ্য এবং এটা সরকারের নির্দেশে আমরা করছি। আপনার পরিচয়? আমার নাম নিখিল উপাধ্যায়, আমি ইসলামপুর মিউনিসিপ্যালিটি স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর। ঠিক আছে। আপনাদের আজকে এই যে প্লাস্টিক অভিযান, তো এটা কোথা থেকে শুরু করেছেন আপনারা? আমরা এটা শুরু করেছি চৌরঙ্গি মোড় থেকে। চৌরঙ্গি মোড় থেকে হয়ে আমরা পিডব্লিউডি মোড় অবধি আমরা করলাম। কতগুলো দোকান করেছেন? আমরা মোটামুটি 7-8টা দোকান আমরা প্লাস্টিক পেয়েছি এবং কিছু কিছু ফাইনও করেছি। আমরা এর আগেও করেছিলাম, এর আগেও আমরা রেড মারতে বেরিয়েছিলাম, তখন অনেকবার আমরা সচেতনও করেছি লোককে। দেখেছি আগের থেকে অনেকটা লোকে পরিবর্তন হয়েছে। হ্যাঁ, অনেকটা প্লাস্টিকটা কমেছে। এখন দেখা যাচ্ছে কিছু কিছু দোকান আমরা পেয়েছি, ওগুলোতে আমরা ফাইন করেছি এবং আমরা নির্দেশও দিয়েছি যাতে এরকম কালো প্লাস্টিক বা 120 মাইক্রনের নিচে যে প্লাস্টিকগুলো আছে সেগুলো যাতে না ব্যবহার করে, সেটা আমরা বলেছি। এর পাশাপাশি যেমন ওই ক্যারিব্যাগ যেটা আছে, এটা বাদ দিয়েও তো যেমন বিভিন্ন ধরনের স্ট্র যেগুলো রয়েছে, তো যদি একবার দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আরও কী কী অ্যাওয়ারনেসের বিষয় রয়েছে, যে শুধুমাত্র যে দোকানদার সেটাও তো বিষয় নয়, আমরা নিজেরাও যদি সচেতন হই। একদম আমরা সেই জিনিসগুলোকে যদি একটু রেসপেক্ট করে দেন। যেমন আমরা যদি বাজারে যাই কিছু একটা কেনাকাটা করি, সে আমরা দোকানদারের কাছ থেকে কোনো ক্যারি ব্যাগ না চেয়ে আমরা যদি একটা ব্যাগ নিয়ে যাই, সেক্ষেত্রে আমরা সেই ব্যাগে করে কিন্তু জিনিসটা আমরা নিয়ে আসতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে কী হবে, আমরা মানে ক্যারি ব্যাগটাও আমরা নিতে পারি। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে নিজেদের একটু সচেতন হওয়া বেশি দরকার। আর আমরা কোনো দোকানে গিয়ে প্লাস্টিক চাবো না এবং আমরা ব্যাগ নিয়ে যাবো, সেই ব্যাগে করে আমরা দিতে। আপনার নাম ও পরিচয়? আমি সুদীপ মিস্ত্রি, ইসলামপুর মিউনিসিপ্যালিটি কোঅর্ডিনেটর।